ভ্যানগার্ড রে, আজকে তোরে যে কি করতাম মামা, আমি 20 কিল তো তোর করাই লাগবো মামা, তোর তার জীবনে কোনো উপায় নাই। ठीक है। আসমান দিয়ে নামতে নামতে হইলেও তোর কিল করা লাগবে। 10 লাখ টাকা লেগেছে শুধু একটা বান্ডেল বের করতে। Guys, মানে টুন্ডে গেমার, মিস্টার ট্রিপল আর, আরো বাংলাদেশ, ইন্ডিয়া, নেপালের যত বড় ইউটিউবার ছিল সবাই এই বান্ডেলের পিছনে লাখ লাখ ডায়মন্ড খরচ করে ফেলেছে। আর বান্ডেলটা হচ্ছে এই যে মিডনাইট যে বান্ডেলটা, এই বান্ডেলটা এখন গাইস আমরা আজকে হঠাৎ করে যে দেখি যে আমাদের এখানে লেজেন্ডারি এস নামে একটা তোমার রয়্যাল এসছে, যেটার নাম লেজেন্ডারি এস। আর এইখান থেকে আমরা মিডনাইট ভ্যানগার্ড বান্ডেলটা পাইতে পারি, যে বান্ডেলের আবার বিশেষত্ব হচ্ছে এই বান্ডেলটা ড্রেস আপ চেঞ্জ কইরা পুরো একটা সুপার হিরো হয়ে যায়, আস্তাক খান সুপার হিরো। মানে ভাই বুঝতেছো বিষয়টা, এটা পুরাই মারাত্মক গাইজ। এখন এই বান্ডেলটা বের করব। আর রাইট নাও আমরা আছি রিজিয়ন টপ 2 তে 13,054 স্কোর নিয়ে গাইজ। তো আমরা রিজিয়ন টপ 2 তে থেকে 10 লাখ টাকা দামের বান্ডেল বের করে খেলবো। এটা ভাবলেই মজা লাগতেছে। সো গাইজ আমরা প্রথমে একটা স্পিন মারছি, তারপরে আরো একটা স্পিন মারবেন। আমার জানা মতো অনেকগুলো স্পিন মারা লাগবে এবং আমি একটা স্পিনও দেরি করব না গাইজ, জাস্ট উড়া দুরা আমরা স্পিন মারতে থাকবো। অ্যান্ড এইখানে একটা বিষয় হচ্ছে যে টোকেনগুলা পাইতেছে, এই যে মিডনাইট টোকেন, এই টোকেনগুলা দিয়ে কিন্তু আমাদের বান্ডেল বের করতে হবে। ওই যে একটা টোকেন পাইছি, একটা টোকেন থেকে আমি মিডনাইট এস ব্যানারটা পেয়ে গেছি। অ্যান্ড এরপরে দুইটা টোকেন থেকে গাইজ মিডনাইট এস অ্যাভাতার আছে, তারপরে কাটানাটা আছে মিডনাইট এস, তারপরে এর ফেস পেইন্টটা আছে ভ্যানগার্ড অফ জাস্টিস নামে। আর লাস্টে পাবো আমরা এই বান্ডেলটা, যেটার জন্য আমাদের 5টা টোকেন পাইতে হবে। সো গাইজ একটা টোকেন পাইছি, বাট ইটস ওকে, আমরা উড়া দুড়া স্পিন মারি অ্যান্ড সেকেন্ড টোকেন ওইটা পেয়ে গেছি। তারপরে আরও একটা স্পিন দিব গাইজ, দেখা যাক কয় স্পিন লাগে আমাদের কিন্তু 3টা স্পিন অলরেডি শেষ হয়ে গিয়েছে আর টোকেন হয়েছে মাত্র 2টা। সো আমরা একটানা জাস্ট স্পিন মারতেই আসি গাইজ। আর আমাদের বান্ডেলের জন্য ডায়মন্ড খরচ হইতেই আছে। খেয়াল কইরো 4,300 ডায়মন্ড ছিল আমার অ্যাকাউন্টে, এখন মাত্র 4,100 নাকি 4,100 বলি কেন ভাই, 41,000। আগে ছিল 43,000, এখন হয়েছে 41,000। এই 41,000ও মনে হয় শেষ হবে এমন একটা সিচুয়েশন। আমরা মিডনাইট এস অ্যাভাটারটাও পেয়ে গেছি, বাট ভাই আমাদের কিন্তু আসল খেলা এইখানে না, আসল খেলা হচ্ছে টোকেন বের করাই। ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে, আর দেরি করা যাচ্ছে না, উড়া ধুরা স্পিন মারতে হবে ভাই। আর আমি তো পুরা হতবাক যে কয়টা টোকেন লাগবে ভাই, মানে 5টা। গাইজ আমাদের আরো 2টা টোকেন লাগবে, আমার আর দেরি সহ্য হচ্ছে না ভাই, আমি এখন উড়া ধুরা স্পিন মারবো। ইন টোটাল যা বুঝলাম 5 থেকে 10,000 কয়েন মানে আমাদের ডায়মন্ড যাবে এই মিডনাইট এজ বান্ডেল বাইর করতে ভাই। আর এই বান্ডেলে ফ্রি ফায়ার ভাই ফ্রি ফায়ার ভাই পুরা মামু ভাই, ওরা পুরা মজাটা নিয়ে নিল ভাই। দেখো আমি কতগুলা স্পিন মারতাছি ভাই, এত ফাস্ট কেডা স্পিন মারে আমি যাই না, বাট ভাই পুরা 5,000 ডায়মন্ড ফ্রি ফায়ার খাওয়া নিতেছে, একের পর এক স্পিন মাইরাই যাইতাছি। এন্ড কংগ্রাচুলেশনস 4 নাম্বার টোকেনটা পাইছি, আরেকটা টোকেন, জাস্ট আরেকটা টোকেন পাইলে কাজ হয়ে যায় গাইজ। ফেস পেন যেটা পাওয়ার ওটা পাওয়া গেছি। এন্ড লাস্টের গাইজ এই বান্ডেলটা ভাই, এই বান্ডেলটা বাইর হইলে আমি অন্তত যন্ত্রণা থেকে বাঁচি গাইজ। আবে মারিয়া হিসাবে তাওয়ানো, লেটস গো মিডনাইট এস বান্ডেল ভাই রে ভাই। আর অ্যানিমেশনের মাইরে বাপ, এইটা কি করছে ভাই, পুরাই জোস একটা বান্ডেল, পুরাই জোস একটা অ্যানিমেশন। আমি ভাই পার্সোনাল ভাবে বান্ডেল নিয়ে মনে হয় ভালোই খেলবো। এন্ড কংগ্রাচুলেশনস ভাই, আমি দেখি তো ভাই 4,410 নাম্বার বান্ডেল এটা আমার ভাই রে ভাই, 4,410 নাম্বার বান্ডেল পাইছি। বাট ইটস ওকে গাইজ, আমরা ইকুইপ করে ফেলি। অ্যান্ড আমাদের এই মিডনাইট এজ বান্ডেলের সব কিছু পাওয়া হয়ে গিয়েছে আমার জানা মতে। সো গাইজ এটা দেখো, এটা বেশি জোস, বাট এইটা ড্রেস চেঞ্জ মনে লবিতে হবে না। আমরা আবারও দেখাই তোমাদেরকে 13,054 স্কোর নিয়ে মিডনাইট এজ বান্ডেল ভাই, পুরাই মাথা নষ্ট একটা কোপ হবে ম্যাচের মধ্যে। আর আমি জাস্ট তোমাদেরকে একটা কথাই বলবো ভাই, পুরা 5,000 ডায়মন্ড গেছে, পুরা 15,000 লাইক, একদম চোখ বন্ধ কইরা
তোমরা কমপ্লিট কইরা দিও। সো লেটস গো গাইজ, আমরা ম্যাচের মধ্যে যাই। এই মিডনাইট এজ বান্ডেল দিয়ে কয় কিল করতে পারি দেখি, অ্যান্ড তারপর ডিসিশন নিব যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। সো লেটস গো গাইজ, ম্যাচে ঢুকে বাদ বাকি কথা হবে। আছি রিজিয়ন টপ 2-তে। যাক গাইজ, বহুত জল্পনা কল্পনা শেষে আমরা পিকে চলে এসেছি, আর সাথে তো আছেই গাইজ আমাদের মিডনাইট ভ্যানগার্ড বান্ডেল, যেটা আরে ভাই কিরে আরে বান্ডেল আনছি বলে তার মানে কি আমরা আটকা ধরে মারবো নি ভাই? মায়া বুঝলাম না। ওই নগদ ভাই পাওয়ার মায়েরা নগদ আমরা এই জায়গায় আটকা দিয়ে মারতে লাগছিল গাইজ। এর জন্যই বলে নারীকে বিশ্বাস করিয়েন না ভাই, করলেই মনে হয় বাস ধরাই দিব। এই জায়গায় ওই আইসা আমার টিমমেটে কি করে ভাই? এটা মারে কেন এমনি? আরে ভাই এটা সুপার হিরো, এটা পাওয়ার লয়ে আইছি না। সুপার হিরো ড্রেস না পরলে মানুষে পাত্তা দিতেছে না গাইজ। নগদের উপর দিয়া বান্ডেল চেঞ্জ। চলো এবার কোপা হবে। আরে ভাই রে ভাই, কেডা ভাই আপনি ভাই? আরে বড় ভাই, মাইরা তো কানা বানায় ফেলাইলেন গাইজ। চল আগে ওটারে পিডা লই, এলে ওই সুযোগ বুঝা যেমনে করে মাই শুরু করছিল ওই তো মাইরাই দিত ভাই। আমি নতুন বান্ডা ভাই পলাই। এই ভাইস্তি দেখ তো ভাই, কি খারাপ পলায় নিয়ে ওই জায়গায় দাঁড়ায় থাকি, ঘুরে আবার মারলো, আবার এখন আসছে আমাক মারতে। না ঠিক আছে দেখ কই। আরে বাবা রে বাবা, বাপুরে ওরে মারছে, আমারে পিছন দিয়ে কেটা মারছে? ওয়াল নাই বলে ওয়াল নাই। এরে রিভাইভটা দে যা, তেরা भी কাট গয়া ভাই। গাইস আমি সুপার হিরো হইতে গেছিলাম, ওই নগদ সুপারম্যান বানাই দিছে ভাই। আচ্ছা আছে আমরা নাইস। লেটস গো গাইজ। এনিমি এখন উপরে 1-2টা আছে, সো মারার অপশন আছে। আবার আসমানে দেখলাম পাংখা উড়ে গেল কিসের জানি। গেমের মধ্যে কি হইতেছে আমার অ্যাবসলিউটলি কোনো আইডিয়া নেই। যে কয়টা? 3টা গেলে তো একটার মায়ের খাবো না, 3জনা মিলা মারবো ভাই এক লগে। ভাই রে বাপু ভাই ভুলা গেছে ভাই, বড় ভাই ভুলা গেছে। আমি যে এত ড্যামেজ দিলাম, এই ড্যামেজটা গেল কোথায়? 112 হেডশট, তারপর এতগুলা বডি শট। আবার বোঝাও ভাই, ওরে যে মারলাম আমি, কোথায় গেল? এই ড্রেস পরে মারছে, সুপার হিরো ড্রেস রে, তাও আবার লজ্জা করা উচিত। আমরা নামি গাইস, তারপর দেখছি বিষয়টা। দাঁড়াও গাইস, সবচেয়ে বড় কথা বান্ডেলটা লইছি। আমার যদি ফুল প্লাস পাইতে হয় তাহলে এই জায়গা দিয়ে কিংস সোর্ড বাইর করতে হইব। কিং সোর্ডটা বাইর করার পরে হ্যাঁ আছে, কিং সোর্ড আছে ভাই। একটু টোকেন মোকেন কেউ খাও রে, টোকেন খাইলে কিং সোর্ডটা বাইর করব। তারপর ওইটা দিয়ে 5টা কিল করলে গাইজ আমারে প্রপার পরিমাণে প্লাস দিব। ইয়েস গাইজ, চলো আমরা কিং সোর্ডটা বাইর করে আমগো রিভেঞ্জ নিতে হইব ভাই। আমারে মারছে ভাই, বেয়াদবি কইরা মারছে ভাই। এই জায়গায় আমার মামারে মাইরা দিছে, মানে ভাই যাইতাম কোন দিকে? এইদিকে গেলে সারাদিন, ওই দিকে গেলে ভর্তি। নিলাম কিং সোর্ড, যাবো পিক, নিতাম রিভেঞ্জ, বাট টিমমেট গেছে মইরা। ওকে গাইস, চলো আমরা এভাবেই জিতে থাকি। বাট বান্ডেলটা ভাই দেখতে লাগতেছে খাসা ভাই, 100 লেটস গো। দেখা যায় যাইতাছি ভাই জিপ লাইন দিয়া, সামনে এনিমি দাঁড়া রয়েছে, পাকড় লিয়া, এমনি করে সারপ্রাইজ দিয়া দিল ভাই। প্লেয়ার আছে ভিতরে, মারামারি চলে, তুখোড় মারামারি চলে। এইটাই তো দরকার জীবনে। আমি না ইউএমপি নিয়ে অনেকদিন পিডাই নাই, ইউএমপির হালাত তো আমার মনে নাই। ইউএমপি দিয়ে পিডাই তৈব। এই যে 2টা প্লেয়ার ভাই, নট অনলি 1 বাট 2টা। ওকে, এটা তো একটা মরছে, আর এর তো টিমমেট আছে। এই টিমমেটটা কই? এই জায়গায় 2টা দেখছি ভাই। আরে यार বাইরে কি করে ভাই বুঝলাম না, বাইরে আর নাম নাই আর ভাই। গাইজ এই জায়গায় আরেকটা আছে, অগর টিমমেট পলায় টলায় আছে, ওই যে গাড়ি নিয়ে পালাইছে। আমি তো জানি টিমমেট ওর একটা পলায় আছে, এটা ধরা যাবে না, পসিবল না। ওই পগার পার সামনে, এটা আবার কই দৌড়ায় যে আমি এমনি প্লেয়ার খুঁজে পাইতেছি না। আর হেতি বলে ভাই এত ড্যামেজ কারে দিলাম আমি? ওই যদি নাই মরে আমি কনফিউশনে পড়ে যাই মাঝে সাঝে, যে কেন কারে মারলাম, কি মারলাম, হেডশট গেল কোথায়? মানে ভাই বিশাল কনফিউশন। কারণ ভাই বুঝো, এত ড্যামেজ দেওয়ার পর যদি এনিমিরে দেখি যে এনিমি মরে নাই, হ্যাঁ রইছে বাইচা, আবার এর লগে 2টা টিমমেটও আইসা যোগ হইছে আমার মারার জন্য,
ভাই কেডার কার না তারটা ছিড়বো গাইজ আমার বোঝাও তোমরা ভাই। ভাই দেখো নগদে কাছে নেমি আমি এরে মারি এই আবার উপরে মারে, উপরে যেটা আমারে মারে। ঠিক আছে ভাই, এটাই দরকার জীবনে, খুব দরকার ছিল এটা। মানে ভাই কনফিউশন আলট্রা ম্যাক্স লেভেলের কনফিউশন। আমি একটারে মারি আবার আমারে মারে, এখন আমি পলাই ভাই। আমার ড্যামেজটা কই তাইলে? এর ড্যামেজ ভাই দেখো, ওর এইচপি কত দেখো, আর এইচপি কত দেখো ভাই, আমার ড্যামেজটা কোথায়? এই যে এত ড্যামেজ দিয়া ওই 13 এইচপিতে মাইরা দিছে ভাই। ওর মামারে খাইছি আমি আজকে ভাই, এত ড্যামেজ দিছে 13 এইচপিতে বেঁচে মাইরা মালাই দিছে ভাই। মিডনাইট ভ্যানগার্ড রে, আজকে তোরে দেখ কি করতাম মামা আমি। 20 কিল তো তোর করাই লাগবো মামা, তোর তার জীবনে কোনো উপায় নাই। আসমান দিয়ে নামতে নামতে হইলেও তোর কিল করা লাগবো ভাই। নগদে পাশে কেটে জানি নামতাছে। আরে মামা হোয়াট ইজ আপ? আরে মারতে মারতে উপরে এই জায়গাটায় মাত্র ভাই মানে এয়ারড্রপটা ছিল, লুট কইরা ফালাইছে। এই মামা এই জায়গায় চুপ করে দাঁড়ায় আছে কেন মামা? বাইরে ওয়াই ইউ ডোন্ট কাম আউট? আরে মামা ভাই যে কিল দেওয়ার গেছে ভাই, আমারে গায়ে লাগবো ভাই, শিওর গায়ে লাগবো। এই জায়গায় ভাই আমি এই গাড়িটারে ফাটামো ভাই, এই গাড়িটারে ফাটামো কেন? গাড়ি দিয়া ভাই ফাটাইলে ভাই এনিমি ভাই। ওই কি আমার টিমমেট আদিবরে নকডাউন করছে না করে নাই? না গাইজ আদিবে ওই জায়গায় মারছে ওরে। আরে ভাই জীবনটা একের পর এক খালি ভাই পিড়াইতাছি এই জায়গায়, এনিমি আইতেই আছে ভাই। এই বান্ডেল মজা আছে, এটা পড়লে যেমন সুপার হিরো টাইপ দেখা যায়, এটারে নিয়ে খেলাম একটা সুপার হিরো ভাইব আছে। আর গাইজ ও তোমরা লাইভ স্ট্রিম করে পাগল হয়ে গেছিলা, তোমাদের উদ্দেশ্যে বলি ভাই, আজকে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে লাইভ স্ট্রিমটা করতে পারি নাই। বাট নেক্সট দিন মানে আগামীকাল দুপুর 3টার সময় তোমরা লাইভ স্ট্রিম দেখতে পারবা। 3টাও না, দুপুর 2টার মধ্যে পেয়ে যাবা। সো গাইজ আজকের জন্য আশাহত করার জন্য খুবই দুঃখিত, বাট আগামীকাল কোনো মিস হবে না। হয়তো ওই জায়গায় দিয়ে গাড়ি নিয়ে পালাবে ভাই শিওর। আমার এই জায়গায় হিলও করি নাই, আমি আসি ভাই প্লেয়ার মারার ধান্দায়। দেখতাছো কি করতাছি ভাই? আরে মার খালি পিড়াইতাছি ভাই, এনিমিরে খালি পিড়াইতাছি। এদিকে আমার এমন নাই কি নাই কি হইতাছে, কোনো দিকে দেখা দেখি নাই। তবে যেটা আমি খুব দ্রুত কইরা ফেলাবো বলে আশা করতেছি। আর এর তো ভাই মাইরাই দিব ভাই, জি ভাই। ওই বুঝতে পারে নাই যে ওর পিছনে কেটা লাগছে ভাই, এটা ওর দোষটা আসলে। হ্যাঁ বুঝতে পারেন নাই, হ্যাঁ ভালো মানুষ, হ্যাঁ আগে বুঝলে ভাই হ্যাঁ পালাইতো, হ্যাঁ বুঝতে পারে নাই। এখন গাইজ চলো, উপরে প্লেয়ার আছে, নিচে প্লেয়ার আছে, ডানে প্লেয়ার আছে, বামে প্লেয়ার আছে। আর ভাই চারিদিকে মারামারি চলতেছে ভাই। এই গাড়ি কার? গাড়িটা আগে ফাটায় দিই, কারণ ভাই গাড়ি দিয়ে কোন কেটা নিয়ে ভাগবো। ভাইস্তা ও ভাই আমার কেন মারে আপনি এটা বুঝি না। এই জায়গায় আরেকটা নামছে মামা, গায়ে দিয়ে জামা। এই যে মামা ভাই আমি পুরা ভাই সুপারম্যান হয়ে গেছি ভাই, সুপার হিরো বান্ডেল পুরা সুপারম্যান। এই যে ভিতরে একটা আছে, এই হোয়াটসঅ্যাপ ভাই, খালি পিড়াইতাছি এনিমিরে ভাই, চোখের সামনে দেখতাছি। আর এগো ভাই কান্না করা উচিত যে মাইট গুলা খাইতাছে। এখন উপরে প্লেয়ার আছে গাইজ একটা ফর শিওর, ওই মামায় বহুত কোন ধরে টুকুর জ্বালাইতেছে, ওইটারে উপর দিয়ে নিচে নামলে ওরে পিড়াবো। আর নাইলে ভাই এই জায়গায় একটা কিং শট বাইর করতে পারলে কিং শট বাইর করে আবার পিড়াবো। বলে টিমমেট মাইরা দিছে ভাই, লে এটা কিছু হইলো? উপরে প্লেয়ার ওইটা এই জায়গায়, আয় হাই আর টিমমেট তোরে বাঁচাই দিব ভাই ফর শিওর। আমি রিক্স নেওয়ানোর মধ্যে নাই, উল্টা ঘুরে পালাইতাম ভাই। আমি এই রিক্স নেওয়াই যাবো না ভাই, কোনো মানেই হয় না। ওই জায়গায় 3টা ছাদের উপরে আছে, নিচে আছে, এদিক দিয়ে আইতাছে। আর আহা এই জায়গায় ভাই ওই বেয়াদবি করছে ভাই, নগদ বেয়াদবি করছে, খারাপ মাত্র একটা বেয়াদবি করছে। দাঁড়াও, আরে মামা তুমি বেয়াদবিটা করছিলা মামা। আমার এই জায়গায় কেডা ভাই? আমার এই জায়গায় তো টিমমেট, উপরে দিয়ে এনিমি ঢুকে, নিচেও এনিমি। আমরা ফার্স্টে গাইজ সামনে যাইতাম, এইডারে ভাই ফিনিশ দিয়া তারপর বাইরমো এক এক করে টার্গেট ধইরা সিরিয়াল ওয়াইজ ভাইয়া, সিরিয়াল ওয়াইজ বলছি তো, সিরিয়াল ওয়াইজ। একটা গেছে, এই যে 2টা গেল ভাই। কিল চুরি করলি কেন তুই? কিলটা চুরি করলি কেন ভাইস্তা? এটা কাম করলি? হয়তো মনে হয় রিভাইভ দিতে গেছে ভাই। আরে না
তোরে মাইরা তোর আরে ভাই কি হেডশট মারছে ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। হ্যাঁ তুই এতক্ষণ পর কোন জায়গা দিয়ে টপকাইলি ভাই? তুই কোন জায়গা ভাই দিয়ে বাপের কাজ করে দিতেছিলাম ভাই, বাপে আইছে তো ভাই। তা ঠিক আছে, তো তুই আইসা ফাপড় মারতেছস কে এই জায়গায় তাই কর। না আসলে ভাই ভালো মারছো ভাই, স্প্রি চাইছে ভাই। আচ্ছা আর ওই দেখ না ফাপড় মারি নাই ভাই, বিশ্বাস করো ভাই, আমার একটু বিশ্বাস করো ভাই। এক ফোঁটা তোর 1 ইঞ্চি কইলে 1 ইঞ্চি বিশ্বাস করি না আমি, তুই ফাপড়ই মারতাছস ভাই। 0.0001 মিলি বাইর হয় না কেন? মিটার বিশ্বাস করো ভাই। দাঁড়া না, ওই জায়গায় দুইটা আছে, ওই দুইটা রেখে মাইরা লই ভাই, নাহলে আমার হজম হইতেছে না পেটের ভাত। আরে কাব্য ভাই 20 কিলো লইবো। আরে 20 কিল তো করার ধান্দায় আছি, বাট ওগো ওয়াল মাইরা মাইরা যে প্যারাডা দিতেছে না, দেখ আমি মরেই না। আরে সেরা কাব্য ভাই। আরে ভাই, তুই damage সেরা glitch কইলে করছে তো তোমার। সেরা হইব না। ড্যামেজ গ্লিচ করছে মানে ভাই আমারে ট্রিটমেন্ট মার না, টিমমেটটা কেমন ভাই এ? আরে यार ওই বাইরে হয় না কেন? আর নানি খালি আই আই এটারে মারছি। সেরা। আরেকটা অয়েলি আমারে মারছে ভাই মরার আগে। ভাই তোর একটু মর ভাই, হিল ড্যামেজটা দে ভাই, মর 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 ভাই। ওই কেমনে লাগা দিতে আল্লাহ What? ভাই এটা মাইনা নিতে হইব, এটা মাইনা নিতে হইব শেষ সিরিয়াস। মুহূর্তে এসে ভাই এরকম রিক্সে ভাই। আরে এটা কই ছিল ছাড়। কই এটা? আরে এটা লুকা এসিড যে যা, আরে মাইরা দে, যা 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 ফাইমে তুই মারতে পারবি, যা ওই দা এটা দে রাউল এটার বইরা আয় হ্যাঁ দে দে বইরা। হিল ড্যামেজ লাগলো না আমার, যা আমার পয়েন্ট লাগবো না, আগে তুই আরে বইরা দে দে বইরা। আরে হে আরে হে। তো গাইজ এই ছিল আমাদের নতুন মিডনাইট ভ্যানগার্ড বান্ডেল নিয়ে মারাত্মক গেম প্লে, তাও গ্র্যান্ডমাস্টার টপ 2 লবিতে। আমাদের স্কোর টপ 1 এর থেকে মাত্র 1000 পিছায়। কালকে দুপুর 2টার সময়, আজকে ভাই আবারও বলতেছি ঝড় বৃষ্টি ছিল, ইলেকট্রিসিটি প্রচুর প্রবলেম ছিল, স্ট্রিম করা হয় নাই। আগামীকাল দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত ইনশাল্লাহ লাইভ স্ট্রিম হবে। সবাই এসো, সবাই থাইকো অ্যান্ড সবার কাছে শেয়ার করে জানাই দিও কালকে লাইভ স্ট্রিম হবে। আল্লাহ হাফেজ, ব্যাং মিটস কাপো গ্যাং অ্যান্ড গুড নাইট মামুর বেটার।